কিছু কিছু সুখে ভ্যানচোদ। এত সুখ কোথা থেকে আসছে ভাই? একে তো মেয়ে মেয়ে বিয়ে করছে ভাই, কে কাকে সুখ দেবে ভাই সেটা নিয়ে আমি কনফিউজ হয়ে গেছি। ওকে কেউ বোঝা ভাই, ঘষাঘষি করলে সুখ পাওয়া যায় না, ছেলেদেরকেও বিয়ে করতে হয় সেই জন্যই। ঠিক বলেছো। দেখো ভাই, সমাজে তো একটা নিয়ম কানুন বলেও তো কিছু একটা ব্যাপার আছে ভাই। সবাই যদি মেয়ে মেয়ে বিয়ে করে নেয় তাহলে ভাই সমাজে ছেলে আর মেয়ের বিয়ে হতো না ভাই। সামাজিক রীতি তো পুরো 108 করে রেখেছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? তাও আবার ভাই পাশ থেকে এত লোকজন দেখছে, তবুও একটু লজ্জা সরম আছে ভাই। ইউটিউবার হতে গেলে একটাই ভাই মোটিভেশন রাখতে হবে, লজ্জা ঘৃণা ভয় সবকিছু ভাই মাথা থেকে নামিয়ে ফেলতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? না না ভাই, মেয়ে মেয়ে বিয়ে করা কোনো পাপ নয়। পাপ তো ভাই আমাদের হয়েছে তোদের মতো এরকম ছাপড়ি চোদাদের ভিডিওগুলো দেখে। মানে কি বলবো, যাই হোক। দেখো বস, তোমরা একটা জিনিস মানো বা না মানো, ইউটিউবাররা ভাই ঢ্যামনা হয়। যেখানে দেখবে ভিউজ ভাই, সেটা করতে 2 মিনিট ভাববে না। একই দেখো না ভাই, এই প্র্যাঙ্কটা করার আগে এর ভিডিওতে ভিউজ আসতো 29,000, 4,000, 8,000 এইরকম করে ভিউজ আসতো। যখনই লেওরা বিয়ে করে ফেললো তখন ভিডিওতে ভিউজ দেখো 3.3 লাখ, 4 লাখ, 3 লাখ করে ভিউজ। এবার বুঝতে পারছো ইউটিউবাররা কেন 3বার 4বার করে বিয়ে করে? তাও আবার যদি ছেলের সঙ্গে 3বার 4বার বিয়ে করতো তাহলেও সেটা আমরা মেনে নিতাম, কিন্তু এ তো লেওরা মেয়ে মেয়েই বিয়ে করে নিল। भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। আমার মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি আমারে ক্ষমা করে দাও। আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। আমাকে যে তোমরা এই অবস্থায় দেখছো এটা আমি একান্তই বাধ্য হয়ে করেছি। দিদির অবস্থা খুব খারাপ ছিল ভাই, করার মতো কিচ্ছু ছিল না। তা বলে লেওরা দেশে কি ছেলের অভাব হয়ে গেছিল? ऐसा मत करो मेरी जान। আবার একদিক থেকে দেখতে গেলে এরা ঠিকই করেছে ভাই। অ্যাটলিস্ট দুটো ছেলের জীবন তো বেঁচে গেল ভাই। এদেরকে যদি কোনো ছেলে বিয়ে করতো তার জীবন পুরো শেষ হয়ে যেত ভাই। এই দুটো তো পুরো অ্যাক্টিং করার মাস্টার ভাই। যেই সংসারে যাবে সংসারে পুরো আগুন লাগিয়ে ছাড়বে। তার থেকে বরং দুটো মেয়ে বিয়ে করে ফেলেছে, ওরা নিজেদের মতো থাক, গাড় মারাক, আমাদের দেখার দরকার নেই। तू पौन मारागा। আমার মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি আমারে ক্ষমা করে দাও। বিরাট লেভেলের অ্যাক্টিং করছে ভাই দিদি, আমাদের হেভি অ্যাক্টিং করতে পারি। স্টার জলটা সিরিয়ালকেও পুরো হার মানিয়ে দেবে ভাই। गजब बेइज्जती है। কেউ এর মুখে অস্কার ছুঁড়ে মার ভাই। এত কান্না করছে তবু ভাই চোখ দিয়ে এক ফোঁটা জল আমি বেরোতে দেখলাম না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আর বিশেষ করে এই মেয়েটা ভাই, বঙ্গাল তানিয়া ভাই, লেভেলের ছিটিয়াল মেয়ে ছেলে ভাই। যখনই দেখবে তার ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে তখনই এরকম রেন্ডি রোনা করবে। তারপর কিছুদিন পর জানাবে গাইস এটা তো আমরা প্র্যাঙ্ক করছিলাম, মেয়ে মেয়ে বিয়ে, এটা জাস্ট আমরা ছেলে খেলা করছিলাম। তারপর ভাই মাঝখান থেকে আমরা বোকাচোদা বেড়ে যাবো। बात तो सही है। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। তোমাদেরকে হাত জোড় করে বলছি। তোমরা দুজন নেতায় আছো মনা, আগে তোমরা দুজন লেবু খাও। তোমাদের থেকে তোমাদের অডিয়েন্সরা একদম লেভেলের অ্যাডভান্স ভাই। তোমরা যেটা নাটক করছো সেটা তোমাদের ভিডিওর কমেন্ট বক্স খুললেই বোঝা যায়। আর অডিয়েন্স তো ভাই খিস্তি গালাগাল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। এদের কমেন্ট বক্সটা যদি খোলো একবার তুমি ভাই, লেভেলের মজা পেয়ে যাবে ভাই। বলেন কি? এই যে বাড়ি, এই বাড়ির মালিক দাদা, দাদার সাথে আমার যোগাযোগ বহুদিনের। দাদারে কলাম কোনো মতে টাকা পয়সা নেবে না, 1 মাসের জন্য ফ্রি দেবে, তারপরে তো কাজবাজ করতে হবে দুইজনেরই। বাড়ির মালিক মানে দাদার সঙ্গে বহু দিনের পরিচয়। দাদার তো বন্ধু ছিল, আগে তো পোজ মারতে দিত একে ফ্রিতে, ওই জন্যই ঘরটা ফ্রিতে থাকতে দিয়েছে। टपा मालूम ना। এত এত কথা কবারে যে খাট কানে ভাইছো, বালিশ কানে ছিল, ফ্যান চলতেছে কেন? আর এই যে মনা, তুমি কোথা থেকে আইছো? বাংলাদেশের লগে কথা বলার এত টান কেমনে? আর ভাই মাইয়া মানুষ হইয়া যতই লঙ্গি পয়রার চেষ্টা কইরো ওটা তোমাকে মানাবাই না, ওটা ছেলেদের পক্ষে ঠিক আছে, বুঝেছো মনা? তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। আর বাসর ঘরের বাতি নেভালি কিবার হবে? দুটোই তো মেয়ে মানুষ, খেলা কি করে হবে ভাই? ভি ভার্সেস ভি, শুধু ঘষাঘষি হবে। সেই পকড়ে হ্যাঁ। মাল দুটো পাক্কা লেসবিয়ান ভাই, বাসর ঘরে এইভাবে জড়াজড়ি করছি। আর এদের থেকে এদের অডিয়েন্স বেশি চিন্তিত এদের বাচ্চা কিভাবে হবে।
হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই। ও আচ্ছা, বাচ্চা অ্যাডপ্ট করবে, তাহলে বাচ্চার বাবা কি হবে? কারণ দুটোই তো মেয়ে। কি করো, হ্যাঁ ওই তোমরা ওই পার্টিকুলার একটা জিনিসের মধ্যে আটকে আছো যে ওই জিনিসটা না হলে মনে হয় তাহলে তাদের সংসার টিকবে না, তাদের বিয়ে টিকবে না। তোমাদের মেন্টালিটিটা একটু ভালো করো না ভাই। হ্যাঁ, অডিয়েন্স তো ঠিকই বলেছে, ওই জিনিসটা না করলে বাচ্চা কিভাবে হবে? দেখো, তোমরা যেহেতু দুজন বিয়ে করেছো, তো তোমাদেরও তো উচিত যে সংসার ধর্মে বংশ বিস্তার করা। কিন্তু তোমরা মেয়েরা কি করে বংশ বিস্তার করবে? আর একটা জিনিস তোমরা মানো বা না মানো, তোমার বাবা মারাও ওইটা করার ফলেই তোমরা পেয়দা হয়েছো। তো তোমাদেরও তো উচিত বংশ বিস্তার করা। কিন্তু মেয়ে বিয়ে করলে সেটা কি করে সম্ভব দিদি? আজকে কেন করেছে এই কাজটা? কারণ মেয়েদের থেকে মেয়েদের ইমোশন ভালো কেউ আর অন্য কেউ বুঝতে পারে না ভাই। আমরা এতদিন জানি মেয়েরাই মেয়েদের বেশিরভাগ টাইমে শত্রু হয় ভাই। মেয়েদের ফিলিংস কোনো দিনই ভাই মেয়েরা বুঝতে পারবে না। একটা মেয়ের ফিলিংস ভাই একটা ছেলেই বুঝতে পারে, ঠিক আছে? ওই জন্যই ভাই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়। কিন্তু দিদির কথাবার্তা তো পুরো এক্সট্রিম লেভেলের। মেয়েরাই মেয়েদের ফিলিংস বুঝতে পারে। কাজ এদের বাপও যদি আজকে একটা ছেলেকে বিয়ে করতো, তাহলে এই দুটো ভাই এদের দুজনকে বাড়ির লোক কেলিয়েছে, এতে আমি খুব আনন্দিত হয়েছি। কিন্তু আবার এটা ভেবেও দুঃখ হচ্ছে ভাই, কেলানোর পর এরা আবার ভিডিও বানাচ্ছে ন্যাকাপোনা। যদি এরা কেলানোর পর হসপিটালে ভর্তি থাকতো ভাই, আমি আরো বেশি আনন্দিত হতাম। অনেকেই বলছে আমি নাকি বিয়ের পরে আরো বেশি দেখতে সুন্দর হয়ে গেছে। আরে হবো না, বরের ভালোবাসা তারই সাথে আমি কিন্তু এখন আমার স্কিনের বেশি বেশি করে যত্ন নিচ্ছি। না হলে নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার, এই প্যাকেটটাই কিন্তু তোমরা পেয়ে যাও এখানটায়। তোমরা একবার দিদির ব্যাকগ্রাউন্ডটা দেখো ভাই, পর্দা লাগানো আছে, ঝাঁ চকচকে বাড়ি ভাই, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই একটু আগে ভাই ন্যাকাচোদামোর মতো ভিডিও বানাচ্ছিল যে দেখো আমাদের থাকার কোনো জায়গা নেই, বাড়ি থেকে বার করে দিয়েছে, একটা প্লাস্টার ঘর বন্ধু ভাড়া দিয়েছে, সেইখানে আছি। ভাই এরা ন্যাকামো কি লেভেলের করতে পারে কোনো আইডিয়া নেই তোমাদের। আর দিব্যি ভাই প্রমোশন মারাচ্ছে ঘরে বসে বসে। ऐसा मत करो मेरी जान। ভাইরে ভাই, দেখেও শান্তি পেলাম। দিদির বর অ্যাটলিস্ট লুঙ্গি ছেড়ে স্যুট প্যান্ট পরে এবার রিলস বানাচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একই রে ভাই, তানিয়াদির বর গাছে উঠে পড়েছে ভাই। আদৌ এটা মানুষ তো নাকি বাঁদরের বাচ্চা? আর ভাই বরের সামনে দিয়ে হেঁটে চলে গেল দিদি আমাদের, তবু কিন্তু দেখতে পেল না। তখন চোখে পুরো অন্ধ হয়ে গেছিল রিলস বানানোর জন্য। ভাই কি না এরা করে। আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া ক্যা? মেয়েদের জীবন কিভাবে পরিবর্তনশীল না। এই ছোটবেলায় আমরা মেয়ে থাকি, তারপরে হয়ে যাই আমরা কারোর বাড়ির বউ, তারপরেই হয়ে যাই আমরা মা। আর মা হওয়া কিন্তু অত সোজা নয়। ফুচকা খেতে চাই না, বাট আজকে আমার এত ক্রেভিং হচ্ছে, মানে আমি টক খাবো এরকম করে। আরে বাস, দিদির জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন চলে এলো। মেয়ে বিয়ে করে দিদি আবার নাকি মা হতে চলেছে। ভাই দিদি তো, তুমি তো বায়োলজির থিওরিকে ভুল প্রমাণ করে দেবে। তো ভাই আজকের ভিডিও এতটাই। এদের এই মজরাগিরি চলতেই থাকবে। আর তোমরা যদি চাও এদেরকে নিয়ে সেকেন্ড পার্ট, তো আমি অবশ্যই বানাবো। তোমরা একটু প্লিজ ভাই কমেন্টে সাপোর্ট করে দাও সেকেন্ড পার্টের জন্য। তো সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাও। আর কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের মতো বাই। আর প্লিজ সাবস্ক্রাইব ভাই, সাবস্ক্রাইব করো।